আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? সবার প্রথমে আমরা মেয়েরা যখন কাজ করি সেটা হলো প্রথমে কিচেনে ঢুকতে হয় আমাদের। সেটাই আজকে আপনাদের সব কাজই দেখাবো, কিন্তু প্রথমেই সেটা দেখাবো কি কি করতে হয়। রাত্রে আমি সব কাজকর্ম একদম জলের মধ্যে রেখেছিলাম। একদম সকালবেলায় সব কাজ সহজ হয়ে যায়, আর কোনো চিন্তা নেই। আমি এগুলো মুছে তারপরে গুছিয়ে নিতেই দেখি বাজার চলে আসছে। কি বাজার আসছে সেটা আপনাদের দেখাই। প্রথমেই দেখাচ্ছি সংসারের যেটা ইম্পর্টেন্ট, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা। মুড়ি নিয়ে আসছে, চিড়া নিয়ে আসছে। এই তো হচ্ছে আজকের বাজার। চাউল, মুড়ি, এটা হলো মাসের জন্য। টিস্যু, কিচেন টিস্যু আরও লাগবে, ডিটারজেন্ট আরও লাগবে, যে পর্যন্ত চলে আর কি, তারপরেই শেষ হওয়ার আগেই আনতে হয়। এটা হলো আজকের বাজার। চলুন অন্য কাজে যাই। এখন আমি কিচেনটা গুছিয়ে নিলাম, এখন আমি রান্না বসাবো। প্রথমেই করতে হবে চা। চা না করলে তো হবে না। চা দিয়ে তারপরে আজকে রুটি করব না, আজকে যেটা রান্না করি সেটা দেখাবো। প্রথমে হয়তো পিঠা, যে কোনো কিছুই যেটাই করি না কেন সেটা আপনাদের দেখাবো। দেখতে থাকুন, সাথে থাকুন। চাটা হয়ে গেছে, এখন চাটা কাপে ঢেলে নিব। আর কিছু বাজার নিয়ে আসলো। আসো, কালারটা আজকে বেশি হয়ে গেছে, তবে লিকারটা বেশি হলে আমার কাছে ভালো লাগে। চিনিটা পরে দেওয়া হয়, কে খাবে, কেউ হয়তো খাবে না, তার জন্যই দেওয়া হয় না। সকালবেলায় ভাত খেতে যাচ্ছে, ভাত রান্না করতে হবে। কন্টেনারে ভরে নিচ্ছি চালটা। ভাত তো একদম অল্প মানে অল্প লাগে, 1 চামচ করে ভাত খায় না, সেজন্যেই 5 কেজি করে চাল।
10 কেজি আনা হয়েছে, দুটো প্যাকেট। আমরা যে পাত্রতে ভাত বসাই সেটা ধুয়ে তারপরে কিন্তু ভিজা হাতে চাউলটা ধরতে যাই, এটা আপনারা কখনোই করবেন না। কারণ চাউল ফ্রেশ রাখতে হলে শুকনো হাতে আগে আপনি কন্টেনারে থেকে যেটা দিয়ে মাপুন না কেন সেটা দিয়ে মেপে শুকনো হাতে, তারপরে আপনি ধোয়া পাতিল তো ধুইতেই হবে। সেজন্য বলি আপনারা ভিজা হাতে কখনোই চাউলের কন্টেনার ধরবেন না। ভাতটা আমার হয়ে গেছে, একদম নরম সফট। এখন আমি চুলোটা অফ করে দিব। আরেকটা আমি লং দিয়ে দিব এখানে, যেন আরো সুন্দর থাকে। চুলোটা অফ করে দিলাম। আসলাম গাছে পানি দিতে, একটু দেরি হয়ে গেছে, বাসার ভিতরে অনেক কাজ। চলুন গাছে পানি দিই। ভাতের যে চাউলটা আমি ধুয়েছিলাম সেটাই নিয়ে আসছি। আবারও পানি দিতে আসলাম গোলাপ গাছে। দেখুন কত কালারিং ফুল আসছে। পানি দিয়ে তাড়াতাড়ি চলে যাব। চলে যাচ্ছি নিচে, আরো রান্না করতে হবে। আমি নিচ্ছি গাজর গ্রেট করে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের একটু বেশি হবে ঘি। এখানে আমি 3টা এলাচ দিয়ে দিচ্ছি। এটা শুধু দিয়েছি আমি ফ্লেভারের জন্য, ফ্লেভারটা ভালো আসবে। আমার কাছে এলাচ গুঁড়োটা নেই, সত্যি কথা। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে গ্রেট করে রেখেছিলাম পুরোটা দেইনি, গাজর একটু রেখে দিয়েছি, কারণ পুরোটার প্রয়োজন নেই। ঘি অথবা ডালটা এগুলো দিয়ে করলেই বেশি ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক। যদি আপনার না থাকে তাহলে আপনি চিনি দিয়ে করতে পারেন, আমার ছিল তাই আমি দিচ্ছি। তবে কনডেন্স মিল্কের ফ্লেভারটা ভালো আসে। আমি এটা ঢিপে রেখে দিয়েছিলাম, একটু মিষ্টি একটু ফ্লেভার, অনেক ভালো লাগবে। আমি আলাদা কোনো কিছু করি না, যেটা আমার বাসায় করা হয় সেটাই আমি ভিডিওতে দেখাই। তাছাড়া আমার কোনো উপায় নেই, কারণ স্পেশালভাবে ওইভাবে আমি কোনোটাই দেখাতে পারিনি। আর আমি পোলাও মাংস বিরিয়ানি যেদিন করা হয় সেদিন আমি কখনোই হয়তো অনেক আগে দেখানো হয়েছিল, এখন দেখাতে পারিনি। কারণ যখন গেস্ট আসে মেহমান আসে, অনেক কথাবার্তা অনেক কিছুর মাঝখানে ভিডিও করা যায় না, তাই আমি সেগুলো আপনাদের কখনোই শেয়ার করি না। আশা আছে শেয়ার করব, কিন্তু একা তো থাকতে পারি না। বেশি কথার মধ্যে কিন্তু ইউটিউবে দেওয়া আছে যে কোনো কথা শব্দ কোনো কিছু, কিন্তু আমারটা শব্দ শুধুই আসে, শব্দ ছাড়া কোনো কিছুই না। শব্দবিহীন আমার ভিডিও হয়তো কম। হয়ে গেছে আমার ভাজাটা, চুলোটা অফ করে দিব। এই দুধটা আমি ঘন করে জাল দিয়ে রেখেছি, কারণ সময়ের অভাব। আগে আমি জাল করে রেখেছি, তবে একটু গরম হয়েছে, ভালো হয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি
1 বাটি আতপ চাউলের গুঁড়ো, সরি মনে ছিল না, দিয়ে দিচ্ছি একটু লবণ। এটা প্রচুর গরম, এই একটু আর একটু ঠান্ডা হলে ভালো হবে মাখতে। গরম একটু গরম অবস্থায় মেখে নিলে খুবই ভালো হয়। হাতে লেগে যাচ্ছে, একটু পরে মাখি। এখানে কোনো পানি ইউজ করা হয়নি, সো আপনারা পানি দিয়েও করতে পারেন, কিন্তু খেতে অনেক টেস্ট হবে। এখানে আমি কোনো জায়গায় পানি ইউজ করিনি। তাহলে দেখতে থাকুন। এখানে আমি তালের পিউরি নিচ্ছি 1 কাপেরও কম। এটা আমি একটু ঘন করে জাল দিয়ে নিব। এটা ঘন হয়ে গেছে, এটুকুই যথেষ্ট। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটিরও কম চাউলের গুঁড়ো। একটা কাঠির সাহায্যে আমি এটা নেড়ে দিব। আমি এই ডোটাও এভাবে মেখে নিয়েছি একদম সফট করে। চলুন এবার বানানো শুরু করি। যারা আমার ভিডিওটা ভিজিট করছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল। আর যারা দেখেননি এখন পর্যন্ত, যারা দেখবেন তাদের জন্য রইল ভালোবাসা। আর যারা আমার উপর রাগ করে আছেন, প্লিজ আপুরা ভাইয়ারা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন না, আমার ভিডিও দেখছেন না, কিন্তু অলরেডি আপনাদের ভিডিও আমি কিন্তু দেখে নেই। আমি কিন্তু কখনোই আপনাদের ভুলতে পারবো না, এই জন্যই আপনারা আমার উপর রাগ করবেন না প্লিজ। সমানভাবে করতে হবে, তাহলে ছোট বড় হয়ে যাবে। চেপে চেপে দিতে হবে যেন খুলে না যায়। আমি এভাবেই কেটে নিব। আপনাদের বোঝার স্বার্থে আমি আবার দেখিয়ে দিচ্ছি আরেকটা।
পুরটা একটু একটু বেশি করে নেবেন, তাহলেই হয়ে যাবে। যেখানে খেয়েছি সেখানে আরো সুন্দর হয়েছিল, আমি অত সুন্দর করতে পারছি না। চুলাতে আমি পানি বসিয়ে দিয়েছি, এটা ভাপিয়ে নিব। এটা রাইস কুকারের, সবার বাসায় এটা আছে। এটাই আমি একটা সুতি ন্যাকড়া দিয়ে দিব, সেটা সুতি দিলে ভালো হয়, কাপড়টা ওটা লেগে ধরে না আর কি। আমি পিঠাটা দিয়ে দিচ্ছি, পানিটা অলরেডি বলক উঠে গেছে। একটার উপরে যেন আরেকটা লেগে না ধরে, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি অল্প দিয়েই ঢেকে দিচ্ছি, এখন ঢেকে দিচ্ছি। পিঠা আমার ভাপানো হয়ে গেছে, কিন্তু একটু ঠান্ডা করে নামাতে হবে, এর জন্যে ভেঙে যেতে পারে। এত কষ্ট করলাম। পিঠাটা আমি এখন নামিয়ে ফেলবো, ঠান্ডা হয়েছে। চলুন, মাঝখানেরটা উঠিয়ে ফেলেছি, এখন আমি এইভাবে হাত দিয়ে উঠাবো। একটু গরম আছে, কিন্তু এভাবে না করলে তো হবে না। পিঠাটা আর একটু ছোট করা যেত, কিন্তু হ্যাঁ আমার কাছে বড় হয়ে গেছে, কারণ পুরটা ওইভাবে বেশি দেওয়া হয়েছে। আজকের পিঠা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপুরা ভাইয়ারা। অনেক পরিশ্রমের পরেই আমরা সুখ চাই, শান্তি চাই, সেই জন্য অনেক পরিশ্রম করে আপনাদের কাছে কমেন্ট, লাইক দুটোই চাই। আর আমার ভিডিওটা যারা নতুন ভিজিট করছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আপুরা ভাইয়ারা, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। পিঠাটা আরও ছোট করতে পারতাম, কিন্তু আমি একটু বড় করেছি। ভালো থাকবেন সবাই মিলে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।